নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের কয়েকটি প্রয়োগ নিয়ে আলোচনা করব। ভালো লাগবে তোমাদের আশা করি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে, এমনকি কম্পিটিটিভ এক্সামেও প্রচুরবার এসেছে। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করো, তাহলে অন্যান্য ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হবে। প্রথম সমস্যাটি দেখো, এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের বলা হয়েছে এসি এবং বিডি এই কর্ণ দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10√2 সেন্টিমিটার। ও বিন্দু থেকে বিসি বাহুর উপর ওপি লম্ব অঙ্কন করা হয়েছে, ওপি লম্ব বিসি। তাহলে জানতে চাইছে ওপি এর দৈর্ঘ্য কত। ঠিক আছে, ওপি এর দৈর্ঘ্য কত। আমাদের প্রথমে আগে বের করতে হবে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। আমরা জানি বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু কর্ণ বাই √2, মানে এখানে হচ্ছে কর্ণ বলা হয়েছে 10√2 সেন্টিমিটার বাই √2। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার। তাহলে আমরা এই বাহু পেয়ে গেলাম 10 সেন্টিমিটার করে। ঠিক আছে, এখন দেখো বর্গক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসির মধ্যবিন্দু ও এবং বিডির মধ্যবিন্দু ও। ঠিক আছে, এইবার প্রথমে আমরা চলে আসি ত্রিভুজ বিসিডি থেকে। ত্রিভুজ বিসিডি এর কি পাচ্ছি দেখো, বিডি এর মধ্যবিন্দু ও, তাই তো। আর দেখো এইটা কিন্তু 90 ডিগ্রি কোণ, আর এইটাও 90 ডিগ্রি কোণ। তাহলে ওপি প্যারালাল ডিসি বলতে পারবো এবং ওপি সমান্তরাল ডিসি। তাহলে কি হবে, একটি ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল, এটা সমান্তরাল যেহেতু এই দুটো, দ্বিতীয় বাহুর সমান্তরাল তৃতীয় বাহুকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু পি। আর কি হবে, ওপি ইকুয়াল টু কত হয়, হাফ ডিসি। তাহলে ডিসি মানে আমরা 10 সেন্টিমিটার পেয়ে গেছিলাম, ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই সমস্যাটা বলছে ভালো করে খেয়াল করো। এবিসিডি একটি আয়তক্ষেত্র যার এডি বা বিসি ইকুয়াল টু 16 সেন্টিমিটার, এসি বা বিডি কর্ণ প্রতিটি 20 সেন্টিমিটার। এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও থেকে বিসি এর উপরে ওপি লম্ব অঙ্কন করা হয়েছে। আমাদের এখানে ওপির মান জানতে চেয়েছে। ঠিক আছে, এখন ত্রিভুজ এডিসি খেয়াল করো, এখানে কি পাচ্ছি, অ্যাঙ্গেল সিডিএ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা পাই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখব এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। और সিডি ইকুয়াল টু কত পাচ্ছি, √12 এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এসি কত, 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এখন তাহলে এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এখন ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে খেয়াল করো, বিডি এর মধ্যবিন্দু ও, কারণ আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আবার
এই যে অ্যাঙ্গেলটা ওপিসি আর ডিসিপি এরা প্রত্যেকটা কত করে? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই দুটো লাইন পরস্পর সমান্তরাল। তাহলে ত্রিভুজ বিসিডি এর বিডি বাহুর মধ্যবিন্দু ও দিয়ে এই ডিসি বাহুর সমান্তরাল অঙ্কন করা হয়েছে, যা বিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি বলতে পারি? একটি ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, আর এই যে সরল রেখাংশটা হয় যেটা কেটে নেওয়া হয়েছে ওপি, সেটা দ্বিতীয় বাহুর সমান্তরাল হয়। তাহলে ওপি ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমরা? হাফ অফ সিডি। তাহলে হাফ ইন্টু 12 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ঠিক আছে? এই সমস্যাটি হচ্ছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক আছে? অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝতে পেরেছ? এবি বলে দিয়েছে 6 সেন্টিমিটার, বিসি 8 সেন্টিমিটার। এডি এসি যে অতিভুজ তার মধ্যবিন্দু ডি, বি আর ডি যুক্ত করা হয়েছে। আমাদের বিডির দৈর্ঘ্য জানতে চাইছে, বিডির দৈর্ঘ্য আমাদের জানতে চাইছে। ঠিক আছে? তো আমরা একটা জিনিস উপপাদ্য আগে একটা রাইটার শিখেছিলাম, এই উপপাদ্যর প্রয়োগ আমরা আগে করেছিলাম। সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অতিভুজের মধ্যবিন্দু পর্যন্ত যে সংযোজক সরল রেখাংশ তার দৈর্ঘ্য হয় অতিভুজের অর্ধেক। আবার বলি, একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের মধ্যবিন্দু পর্যন্ত সংযোজক সরল রেখাংশই হচ্ছে অতিভুজের অর্ধেক। এটা কিন্তু আমাদের ঠিক জানতে হবে, এটা রাইটার কিন্তু আমরা আগের ক্লাসে দেখিয়েছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি। এইবার যদি এসির মান আমরা বের করতে পারি তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। এখন এটা সমকোণী ত্রিভুজ, তার পিথাগোরাস উপপাদ্য আমরা পাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এবি কত? সি স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সেন্টিমিটার ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে পেয়ে যাব 10 সেন্টিমিটার। তাহলে বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি, তাহলে হাফ ইন্টু 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা বিডির দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। এই প্রশ্নটায় বলেছে এবিসি একটি ত্রিভুজ যার এবি 8 সেন্টিমিটার, বিসি বলেছে 10 সেন্টিমিটার এবং এসির দৈর্ঘ্য বলেছে আমাদের 12 সেন্টিমিটার। ঠিক আছে? বলা হয়েছে এটা এডি একটি মধ্যমা, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এডি মধ্যমার মধ্যবিন্দু ই। বিই কে বাড়িয়ে দিয়েছি যা এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে এ এফ এর দৈর্ঘ্য কত আমাদের জানতে চেয়েছে। আমরা এই রাইডার কিন্তু আগেও করেছিলাম যে এখান থেকে এ এফ এর দৈর্ঘ্য কত হয়ে যায়? 1/3 এসি হয়ে যায়। মনে রাখতে হবে এ এফ ইজ ইকুয়াল টু 1/3 এসি। তাহলে 1/3 ইন্টু 12 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এবিসি একটি ত্রিভুজ যার এবি 8 সেন্টিমিটার, বিসি 10 সেন্টিমিটার এবং এসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এডি একটি মধ্যমা, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এডি যে মধ্যমা তার মধ্যবিন্দু ই, বিই বর্ধিত করা হয়েছে যা এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। আমাদের এ এফ এর দৈর্ঘ্যই জানতে চাইছে। আমরা জানি এ এফ ইজ ইকুয়াল টু কত হবে? 1/3 এসি হবে। এ এফ ইজ ইকুয়াল টু হয় হচ্ছে 1/3 এসি। ঠিক আছে? তাহলে এসির দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে আমাদের?
হাফ ইন্টু 12 সেন্টিমিটার, সরি 1/3 ইন্টু 12 সেন্টিমিটার মানে 4 সেন্টিমিটার। ঠিক আছে, সবাই পরিষ্কার করে বুঝতে পেরেছো? তো এটার প্রমাণ আমরা আগেও করেছিলাম, কি করেছিলাম মনে করো, এখান থেকে সমান্তরাল টেনেছিলাম। ঠিক আছে, তাহলে কি হয়েছিল, এটাকে জি বিন্দুতে ছেদ করেছিল। তাহলে এই যে ত্রিভুজ BCF, তার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ঠিক আছে, আর জিএফটা হচ্ছে বিএফ এর সমান্তরাল। তাহলে ডিজি টা যেখানে ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে এফসি এর মধ্যবিন্দু, মানে এটার সাথে এটা সমান। আবার এডিজি এই ত্রিভুজটার এডি বাহুর মধ্যবিন্দু ই দিয়ে ডিজি এর সমান্তরাল টেনেছি, যা এজি কে এফ বিন্দুতে ধাক্কা দিয়েছে, তাহলে এফ এর সঙ্গে এফ জি আবার সমান হবে। তাহলে এফ এফ জি জিসি এই তিনটে টুকরোই হচ্ছে সমান। তাহলে টোটালটা 12 সেন্টিমিটার হলে প্রত্যেকটা হয়ে যাবে আমাদের 4 সেন্টিমিটার করে। ঠিক আছে, ত্রিভুজ এবিসি দেওয়া রয়েছে, ভালো করে খেয়াল করো। ত্রিভুজ এবিসি এর বি এবং সি এর মধ্যমা, বি মধ্যমা মানে হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এফ। ঠিক আছে, বিই আর সি এফ মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। ও বি এর মধ্যবিন্দু পি আর ও সি এর মধ্যবিন্দু কিউ। পি কিউ যুক্ত করা হয়েছে, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া হয়েছে। তাহলে ইএফ এর দৈর্ঘ্য কত আমাদের জানতে চাইছে। এখানে দেখো ত্রিভুজ ওবিসি এর কি পাচ্ছি আমরা, ওবি ও সি এর মধ্যবিন্দু কত পাচ্ছি, পি এবং কিউ। ঠিক আছে, তাহলে পি কিউ কেমন হয়, হাফ অফ বিসি হয়। একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য তৃতীয় বাহুর অর্ধেক হয়। তাহলে বিসি ইজুকাল টু কত হয়ে যাবে, 2PQ। তাহলে 2 ইন্টু 10 সেন্টিমিটার মানে 20 সেন্টিমিটার। তাহলে আমরা বিসির দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। আবার দেখো ত্রিভুজ এবিসি এর কি পাচ্ছি, এবি বাহুর মধ্যবিন্দু এফ, এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে লিখবো এবি ও এসি এর মধ্যবিন্দু, কি কি লিখলাম, এফ ও ই। তাহলে কি হবে, এফ ই কত হবে, হাফ অফ বিসি হয়ে যাবে। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়ে যাবে। এখানে বিসির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার আমরা পেয়েছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে এফ এর দৈর্ঘ্য কিন্তু আমরা 10 সেন্টিমিটার পেয়ে গেলাম। এই প্রশ্নটা হচ্ছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম, যার এডি আর বিসি সমান্তরাল বাহু, এদের দৈর্ঘ্য কিন্তু দেওয়া হয়েছে। এডি 10 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। এবি বাহুর মধ্যবিন্দু পি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ দেওয়া হয়েছে। আমাদের জানতে চেয়েছে এই পি কিউ এই সরল রেখাংশের দৈর্ঘ্য কত। আমরা একটা রেজাল্টটাকে পেয়েছিলাম, যেটি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু দুটি সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেক হয়। তাহলে এখান থেকে পি কিউ ইজুকাল টু আমরা পেয়ে যাব হাফ অফ এডি প্লাস বিসি, অর্থাৎ হাফ অফ 10 প্লাস 12 সেন্টিমিটার, মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম 11 সেন্টিমিটার। মানে এডির মধ্যবিন্দু পি, ডিসির মধ্যবিন্দু কিউ। তাহলে পি কিউ যুক্ত করলে এই যে সমান্তরাল যে দুটো বাহু রয়েছে এডি এবং বিসি, তাদের যোগ করে তার অর্ধেকের সাথে সমান হয়। এখানে একটা ট্রাপিজিয়াম দেওয়া রয়েছে, এবিসিডি ট্রাপিজিয়াম, যার এডি এবং বিসি পরস্পর সমান্তরাল। এডি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। এসি কর্ণের মধ্যবিন্দু কিউ এবং বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে আমাদের পি। তাহলে যে পি কিউ সরল রেখাংশটা রয়েছে, আমাদের পি কিউ সরল রেখাংশের দৈর্ঘ্য জানতে চাইছে।
পি কিউ ইজ ইকুয়াল টু কত, এটা আমাদের জানতে চাইছে। আমরা একটা রাইডার করেছিলাম, সে রেজাল্টটা ভালো করে মনে করো যে এবিসিডি একটি ট্রাপিজিয়ামের কর্ণ দুটির মধ্যবিন্দু দুটির সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তরের অর্ধেক। মানে পি কিউর দৈর্ঘ্য হচ্ছে এই যে বড় বাহু বিসি আর ছোট বাহু এডি, এটা হচ্ছে সমান্তরাল বাহু। বড় থেকে ছোট বাহু বিয়োগ করে দিলাম, তাহলে অন্তর হয়ে গেল তাদের অর্ধেক। অর্থাৎ বিসি হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কত হয়? 18 সেন্টিমিটার ইকুয়াল টু 9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই পি কিউ সরল রেখাংশের দৈর্ঘ্য হবে সমান্তরাল বাহু দুটির অন্তরের অর্ধেক। ঠিক আছে, এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে রেজাল্টটা। এখানে এবিসিডি একটি সামান্তরিক দেওয়া হয়েছে। এবি বাহুর মধ্যবিন্দু পি এবং সিডি বাহুর মধ্যবিন্দু কিউ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন পিসি এবং এ কিউ এই যে সরল রেখাংশ দুটি বিডি কর্ণকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে। আমাদের জিজ্ঞেস করেছে BY is to YD is equal to কত, BY is to YD is equal to কত। এই রেজাল্টটা আমরা আগেও পেয়েছিলাম। এক্ষেত্রে আমরা জানি এখানে BX is equal to XY is equal to YD হবে। এই তিনটে টুকরোর দৈর্ঘ্য সমান হয়, BX is equal to XY is equal to YD হয়। আমরা বলে দেবো পরে কেন হয়। তাহলে BY is to YD, BY কটা টুকরো নিয়ে দুটো আর YD কটা টুকরো নিয়ে একটা, তাহলে 2:1 অনুপাত হবে আমাদের। তাহলে এই প্রমাণটা কি একটু বুঝে নি। দেখো APCQ এটা কিন্তু একটা সামান্তরিক, কারণ আয়তক্ষেত্রের এটা মধ্যবিন্দু, এইটা মধ্যবিন্দু, তাহলে এপিটা এবির অর্ধেক আর সিকিউটা হচ্ছে সিডির অর্ধেক, তাহলে এপি আর সিকিউ সমান। আবার এপি আর সিকিউ সমান্তরাল, কারণ এই দুটো আবার সমান্তরাল, তাহলে এপি সিকিউ এটা একটা কি তৈরি হয়েছে বলো, সামান্তরিক তৈরি হয়েছে। আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তাহলে এই লাইনগুলো সব সমান্তরাল হয়েছে। এবার BAY এই ত্রিভুজটা খেয়াল করছি, এই BAY এর কি বলতো, এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু কে পি, আর কি PX সমান্তরাল AY। তাহলে কি হবে, ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখাংশ তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে হয়ে যাবে BX is equal to XY, এটা 1 নম্বর। আবার এই ত্রিভুজটা চলে আসছি, কোন ত্রিভুজ, DXC। এখানে কোন ত্রিভুজ নিয়েছিলাম, ABY। তাহলে DXC এর কি, এই ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ আর QY সমান্তরাল CX। তাহলে আমরা কি পাবো, এই ত্রিভুজের CD বা ডিসি এর মধ্যবিন্দু কিউ আর কি YQ সমান্তরাল XC। তাহলে ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল লাইন তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ DX এর মধ্যবিন্দু Y হবে, তাহলে XY is equal to YD হবে। আগের বার পেয়েছিলাম BX এর সঙ্গে XY সমান, এবার পেলাম XY এর সাথে YD সমান, তাহলে এই তিনটে টুকরো সমান হয়ে যাচ্ছে। তাহলে এই টুকরো 2 ভাগ আর এই টুকরো 1 ভাগ, তাহলে এই অনুপাতটা হয়ে যাচ্ছে আমাদের 2:1। দেখো ABC একটি ত্রিভুজ দেওয়া হয়েছে, যার এবি বাহুর মধ্যবিন্দু D, BC বাহুর মধ্যবিন্দু E। বর্ধিত করা হয়েছে BA কে F বিন্দু পর্যন্ত, যাতে AD is equal to AF হয়। অর্থাৎ এখানে কি কি দেওয়া রয়েছে, BD এই টুকরোটা AD এর সাথে সমান,
আবার এডির সাথে এ এফ সমান, তাহলে এই তিনটে টুকরো সমান। এফ ই যুক্ত করা হয়েছে যা এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। আমাদের জানতে চেয়েছে যে এ জি ইজ টু জি সি ইজ ইকুয়াল টু কত, এই টুকরোটা আর এই টুকরোটা ইজ ইকুয়াল টু কত। আমরা প্রথমে একটা অঙ্কন করব, ডিই যুক্ত করব। তাহলে প্রথমে চলে আসো যে এই ত্রিভুজটাতে, ত্রিভুজ এবিসি এর কি পাচ্ছি বলো তো? ত্রিভুজ এবিসি এর দেখো ভালো করে, এবি এর মধ্যবিন্দু এবি এবং বিসি এর মধ্যবিন্দু কারা কারা? ডি ও ই। তাহলে আমরা এখানে কি পাবো? ডি পাবো কার সমান্তরাল? এসির সমান্তরাল। আর ডি পাবো কত? হাফ অফ এসি। এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার ত্রিভুজের কি আছে বলো? ত্রিভুজ ডিইএফ এর, ডিইএফ এর কি আছে? ডিএফ এর মধ্যবিন্দু কে? ই। আর কি আছে? এজি সমান্তরাল ডিই, একটু আগে পেয়েছি। তাহলে ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল ছেদ করেছি ইএফ কে জি বিন্দুতে। তাহলে জি হচ্ছে ইএফ এর মধ্যবিন্দু, সেটা আমার কাজে লাগছে না, আমার কাজে লাগছে এ জি, এইটা হচ্ছে হাফ অফ ডি। ঠিক আছে তো? আবার ডিটা কেমন? হাফ অফ এসি, তাহলে 1/4 এসি। এই এজির টুকরোটা হচ্ছে 1/4 এসি। তাহলে এজি কে যদি আমরা ধরি এক্স ইউনিট, তাহলে তাহলে এজিকে যদি এক্স ইউনিট ধরি, তাহলে এখান থেকে এসি কত হয়ে যাবে? 4x ইউনিট, কারণ এজিটা এসির 1/4 অংশ। তাহলে জিসিটা কত হবে? 3x ইউনিট। এইটা এক্স ইউনিট, এইটা পুরোটা হচ্ছে আমাদের 4x ইউনিট, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 3x ইউনিট। তাহলে এজি ইজ টু ডিসি কত হবে? 1:3। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব এমসিকিউতে আসে। প্রশ্নটা কি? এবিসিডি একটি রম্বস, এবিসিডি একটি রম্বস, যথারীতি 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। আর এবি বিসি সিডি ডি এ প্রত্যেকটির মধ্যবিন্দু দেওয়া রয়েছে যথাক্রমে পি, কিউ, আর এবং এস। পি, কিউ, আর, এস যুক্ত করা হয়েছে। আমাদের এই কোণটার মান জানতে চাইছে। ঠিক আছে, এই কোণটার অর্থাৎ আর এস পি, এই কোণটার মান জানতে চাইছে। এই কোণটার মান কত হয় তোমরা জানো কি? হ্যাঁ, এই কোণটার মান হয় 90 ডিগ্রি। তার কারণ একটি রম্বসের মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি আয়তক্ষেত্র উৎপন্ন হয়। এই রেজাল্টটা কিন্তু জানতেই হবে। আমরা একটু প্রমাণ করে বুঝিয়ে দিচ্ছি। তো আবার বলে দিচ্ছি, একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দুগুলো পরপর যুক্ত করলে একটি আয়তক্ষেত্র উৎপন্ন হয়। তাহলে এটা যেহেতু একটি এবিসিডি একটি রম্বস, তাহলে পি, কিউ, আর, এস টা একটি আয়তক্ষেত্র উৎপন্ন হবে। কি করে বুঝবো একটি আয়তক্ষেত্র? তার জন্য আমরা যুক্ত করে দিচ্ছি ডটেড দিয়ে লাইনগুলো। ঠিক আছে, ডটেড লাইন যুক্ত করে দিলাম আমরা, আর এইটাও একটু যুক্ত করে দিলাম ডটেড লাইন। দেখো, ডটেড লাইন না দিলেও হবে, এমনি ভাবে যুক্ত করতেও পারো। এইবার একটা জিনিস তো আমরা সবাই জানি যে একটি চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করলে একটা সামান্তরিক উৎপন্ন হয়। সেটা নিশ্চয়ই বলার দরকার নেই, তা আবার বলে দিচ্ছি। দেখো, যদি ত্রিভুজ এ বি ডি হয়, ত্রিভুজ এ বি ডি হয়, তাহলে এর এ বি ও এ ডি এর মধ্যবিন্দু কারা কারা? পি ও এস। তাহলে কি হবে? পি এস টা কেমন হবে? সমান্তরাল বিডি হবে, আর পি এস টা ইজ ইকুয়াল টু হাফ বিডি হবে, তাই না? আবার দেখো, বিসিডি যদি ত্রিভুজ নাও, ত্রিভুজ বিসিডি এর কি পাচ্ছি বলতো? বিসি ও সিডি এর মধ্যবিন্দু কারা কারা হয়েছে? কিউ এবং আর।
ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো কিউ আর সমান্তরাল বিডি, ও কিউ আর হচ্ছে হাফ অফ বিডি। এগুলো কিন্তু আমরা জানি, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এটা আমাদের সবার জানা আছে কিন্তু। তাহলে দেখো এই পিএসটা বিডির অর্ধেক, কিউ আরটাও বিডির অর্ধেক। তার মানে কি, এই পিএস আর কিউ আর সমান, আবার পিএসটা হচ্ছে বিডির সমান্তরাল, কিউ আরটাও বিডির সমান্তরাল। তাহলে পিএস আর কিউ আর এরাও আবার কিরকম? সমান্তরাল। তাহলে এই যে পি কিউ আর এস চতুর্ভুজের এই একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে সেটি একটি সামান্তরিক হয়েছে, তাই তো? একজোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়, তাহলে একটি সামান্তরিক হয়ে গেল। এইবার দেখো রম্বস, সেটা হচ্ছে এবিসিডি রম্বস আর কর্ণ কারা? এসি আর বিডি। তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। দেখো এস আর এর সঙ্গে এসি সমান্তরাল, আবার পিএস এর সঙ্গে বিডি সমান্তরাল, তাই যে একটু করেছি, পিএস এর সঙ্গে বিডি সমান্তরাল। একই রকম ভাবে আমরা পাবো এস আর এর সাথে এবি সমান্তরাল। এই যে চতুর্ভুজটা আমরা দেখছি ভেতরে, যে এই টুকরো চতুর্ভুজটা, এর দেখো এটার সাথে এটা সমান্তরাল, আবার এটার সাথেও এটাও সমান্তরাল, তাহলে এটাও আবার একটা সামান্তরিক হয়ে গেছে। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলি পরস্পর সমান হয়, তাহলে এটা 90 হলে এইটাও 90 হবে। তাহলে এই প্রত্যেক কটাই 90 হবে। সামান্তরিক তৈরি হচ্ছে পি কিউ আর এস, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় সামান্তরিকের, তাহলে আমরা জানি প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে, তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, আর সেই জন্য এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রমাণ, তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে এই জিনিসটা বুঝে রাখবে, রাইটার হিসাবে লাগে, আর অবশ্যই শর্ট কোশ্চেনে এমসিকিউজ হিসেবেও কিন্তু এগুলো ব্যবহার হয়।